আচ্ছা, হোটেলের ব্যালকনি খুললেই যদি এরকম সুন্দর একটা লেক চোখে পড়ে, আর সেই লেকে যখন ইচ্ছে মতো বোটিং করা যায়, হোটেলের সামনেটা যদি এইরকম সুন্দর মনোমুগ্ধ হয়, আর এই রকম জায়গায় আপনি বসে বসে পরিবার পরিজনদের সাথে যদি চা কফি খেতে খেতে এনজয় করতে পারেন, আর ঘুম থেকে উঠেই নিজের হাতে এইরকম এক কাপ চা এইরকম সুন্দর পরিবেশে বানিয়ে খেতে কেমন লাগবে বলুন তো? কি খুব জানতে ইচ্ছা করছে তো এই হোটেলটা কোথায় রয়েছে? তাহলে চলুন আর দেরি না করে শুরু করে ফেলি। এই হোটেলটা হচ্ছে পাত্রাতু লেকে। পাত্রাতু লেকের একদম ধার ঘেঁষেই এই হোটেলটি গড়ে উঠেছে। পাত্রাতু লেককে কেন্দ্র করেই এই হোটেলটা গড়ে উঠেছে, সেই জন্য এই হোটেলটার নাম আপনারা পাত্রাতু লেক রিসর্টেও খুঁজতে পাবেন। আর তাছাড়া এখানে দুটো যে পরপর হোটেল আছে, একটা পর্যটন বিহার আর একটা সরোবর বিহার। ওই যে হোটেলটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পর্যটন বিহার। আমাদের বুকিং ছিল সরোবর বিহারে। আমরা প্রথমে ওখানে একটু দাঁড়িয়ে গিয়েছিলাম, তারপর সিকিউরিটি গার্ডদেরকে জিজ্ঞেস করে আমাদের নির্দিষ্ট করা হোটেলে পৌঁছে গেলাম সরোবর বিহারে। এই হচ্ছে সরোবর বিহার রিসর্টের সামনের দিকের ভিউ। অনেকটা জায়গা জুড়ে এই হোটেলগুলি গড়ে উঠেছে, চারিদিকটাই খুব সুন্দর করে সাজানো গোছানো। আমরা এই পাত্রাতু ভ্যালিতে আগস্টের ফার্স্ট উইকে এসেছিলাম। এই সময়টা সাধারণত এখানে অফ সিজনই বলা চলে, তাই হোটেলের বেশিরভাগ রুমই খালি ছিল। এখানে যখন পিক সিজন অর্থাৎ বসন্তকাল বা শীতকাল, এই সময়টাতে সব রুমই কিন্তু ভর্তি হয়ে থাকে। পর্যটকদের ভিড়ে এখানটা কিন্তু গম গম করে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো পর্যটন বিহার। আমরা এই হোটেলে ছিলাম না ঠিকই, আপনাদের জন্য শুধুমাত্র আমি এই ভিডিওটা করে রাখলাম, যাতে আপনারা এখানে আসলে আপনারা নিজেদের পছন্দ মতো হোটেলে থাকতে পারেন। যখন পিক সিজন থাকে পর্যটন বিহারে রুম রেট 4000 টাকা থেকে স্টার্টিং হয়, এখন কিন্তু 3500 টাকা রেট। আমাদের সরোবর বিহারে যেখানে বুকিং করা ছিল, আমরা যেহেতু অফ সিজনে এসেছি সেই জন্য আমাদের রেট ছিল 2500 পার রুম। তার উপরে জিএসটি নিয়ে ওই 2700 মতো রেট পড়েছিল, আর পিক সিজনে আসলে 3000 মতো রেট পড়ে। আমাদের থার্ড ফ্লোরে রুম ছিল, লিফটের এখানে ব্যবস্থা আছে, আমরা লিফটে করেই থার্ড ফ্লোরে পৌঁছে গিয়েছিলাম। এই যে দেখুন, এটাই মাঝখানে প্যাসেজ, আর দুদিকে সারি সারি রুম রয়েছে। বেশ অনেকগুলো এখানে রুম রয়েছে, তবে সবই খুব সুন্দরভাবে পরিষ্কার। হোটেলটা দেখেই বুঝতে পারছেন যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো নোংরা আবর্জনা জমে নেই। আমাদের দুটো ফ্যামিলি গিয়েছিলাম। আমাদের রুম নাম্বার ছিল 306 আর 307। আমাদের রুমটা ছিল 307 নাম্বার। এই যে রুমটা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেয়ালে খুব সুন্দর একটা ছবি আছে দেখতে পাচ্ছি। সুন্দর করে বেডটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেড কভার। এইখানে একটা আয়না লাগানো আছে, পাশে একটা ওয়ার্ড্রব আছে, এখানে মিনারেল ওয়াটার রাখা আছে, সাথে দুটো কাঁচের গ্লাস। দেয়ালে একটা এলইডি টিভিও লাগানো আছে। এখানে রয়েছে ইলেকট্রিক কেটলি আর চা কফির সব সরঞ্জাম। আপনারা যখন ইচ্ছে তখন চা বা কফি বানিয়ে খেতে পারবেন। আমি ঘরে ঢুকেই আগে ভিডিওটা করে নিলাম, সব কিছু সুন্দরভাবে গোছানো থাকা অবস্থাতেই। দেখতেই পাচ্ছেন আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, কখন কি অগোছালো করে দেয়, সেই জন্য আগেই আমি ভিডিওটা করে নিলাম। এইটা ওয়াশরুম। ওয়াশরুমের লাইটটা দেখে একটু হরর ফিল্মের লাইটের মতো মনে হচ্ছে না? আমারও তাই মনে হচ্ছিল। প্রথমে বুঝতে পারিনি যে এরকম কেন হচ্ছিল,
তারপর হোটেলের যে স্টাফ আমাদের সাথে এসেছিলেন উনি বললেন যে লাইটটার প্রথমে একটু এরকম ডিস্টার্ব হয়, তারপর কিছুক্ষণ জ্বালিয়ে রাখার পরে সব ঠিক হয়ে যায়। যাই হোক, হোটেলের এই হরর লাইটটা বাদ দিলে বাকি সব কিছুই বেশ সুন্দর পরিপাটি। রুমের সাথেই লাগো একটা সুন্দর ছোট্ট ব্যালকনি। সুন্দর দেখুন, ব্যালকনিটা ছোট্ট হলেও এখানে যেন কত সুখ আর কত শান্তি বিরাজ করছে। এর পাশেই রয়েছে বড় একটি নিম গাছ, আর এছাড়াও আরও অন্যরকম সব গাছও রয়েছে। হাত বাড়ালেই আপনারা নিম গাছের ডাল বা পাতা ধরতে পারবেন। এত সুন্দর পরিবেশের মধ্যে এইখানে একটু চা কফি খেতে খেতে গল্প করতে এক আলাদাই অনুভূতি হবে। ভীষণ সুন্দর এই হোটেলের সবথেকে ব্যালকনিটাই আমার ভালো লেগেছে। যাই হোক, এবার আমাদের ডিনারের সময়টা দেখিয়ে দিই। আবার লিফটে করে নেবে ডিনার করতে নিচে নেমে গিয়েছিলাম। ডিনার খেতে খেতে হঠাৎ মনে হলো যে ভিডিও করা হয়নি, তাই খেতে খেতে মাঝপথেই ভিডিওটা করে নিলাম, আপনারা কিছু মনে করবেন না। ডিনারে আমরা নিয়েছিলাম রুটি, আলু ভাজা, 2 রকম চিকেন ছিল, নিজেদের যে যার পছন্দ মতো খাচ্ছিল। সাথে আমার ছেলের জন্য ছিল 1 বাটি চিকেন স্যুপ। তবে আমাদের চিকেন স্যুপটা একদমই ভালো লাগেনি, ছেলেও 2 চামচ মাত্র মুখে দিয়ে আর খায়নি। শেষমেশ ও আমাদেরই খাবার অল্প একটু খেয়েছিল। খাওয়া শেষ হয়ে গেছে, সবাই একটু বসে গল্প করছে এখানে। আমি সেই সুযোগে ডাইনিং হলটা একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। বেশ অনেকজনই এখানে বসে খেতে পারবেন। সব কিছুই বেশ সুন্দর। সকাল হয়ে গেছে, আমি 1 কাপ চা বানিয়ে নিয়ে ব্যালকনিতে বসে পড়েছি আর এই সুন্দর প্রকৃতিকে মন ভরে এনজয় করছি। আগের দিন বিকেলেই আমাদের এখানে এই যে লেক আছে এখানে বোটিং করা হয়ে গিয়েছিল। আমি যেহেতু আমার এই পাত্রাতু লেকের ভিডিওতে সেই বোটিংয়ের ভিডিও দিয়েছি, তাই আর এখানে দিলাম না, আপনারা দেখে নিতে পারেন। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 8টা। আমরা একদম স্নান টান করে রেডি হয়ে গেছি, আর এখন বসে বসে আমরা গরম গরম চা খাচ্ছি। এই যে ব্যালকনিতে বসে এখন চা খাচ্ছি। দারুণ নেচার, দারুণ ওয়েদার এবং সুন্দর প্রকৃতিতে বসে বসে চা খেতে একদম আলাদা এক অনুভূতি হচ্ছে। এখন আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব বেদলা ফরেস্টের উদ্দেশ্যে। আজকে আমাদের সেখানেই স্টে করা, তো সেখানে গিয়ে আমরা বেশ কিছু জিনিস দেখব, বা রাস্তাতেও কিছু জিনিস দেখে দেখে যাব। কিছু কিছু জায়গা আছে সেখান দিয়ে আমরা যাব। তো আমরা কি কি দেখছি বা আমরা কি কি দেখতে চলেছি সব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা ভালো করে দেখতে থাকবেন। দেখা হচ্ছে কিছুক্ষণ। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, এই হোটেলটা কিন্তু সরকারি হোটেল, মানে গভর্নমেন্টের। আপনারা গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে আপনারা এই হোটেলগুলো বুক করতে পারেন। তাছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যদি এখানে আসেন বেড়াতে কন্ট্যাক্ট করে নিতে পারেন। সকালে আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম আলুর পরোটা, আচার, সাথে নিয়েছিলাম টক দই, আর বাচ্চারা খেয়েছিল ব্রেড বাটার। আমাদের একটু তাড়া ছিল বেরোনোর জন্য, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তবে ব্রেকফাস্টে সব কিছু বেশ ভালোই ছিল। বেরোনোর আগে ব্রেকফাস্ট বানাতে বলে দিয়ে আমরা লেকের ধারটা আরেকবার ঘুরে আসলাম। এত সুন্দর পরিবেশ থেকে আমাদের যেন যেতে ইচ্ছে করছিল না, কিন্তু কি আর করা যাবে, একটা জায়গায় বসে থাকলে তো হবে না। আমাদের যে এখনো অনেক কিছু দেখার বাকি রয়েছে, আর আপনাদেরকেও অনেক কিছু দেখানোর বাকি আছে, তাই তো আমাদের বেরোতেই হবে। সকাল 9টার মধ্যে আমরা এখান থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে গিয়েছিলাম বেদলা ন্যাশনাল পার্কে।
সো ফ্রেন্ডস, আমার আজকের এই হোটেল ট্যুরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। বাই।